আইনা উম্মতি, উম্মতি কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবেন, মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না, আপনি শান্ত হন, শান্ত। আমার সমাজের দিকে যখন দেখি, মুরাদনগরের মানুষ, আমার সমাজের দিকে যখন দেখি, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি আমার জাতি, রক্তের বন্যা বইতে রাজি, নতুন বধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি। অথচ আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। কিন্তু এক সেকেন্ডের জন্য বসা দেখবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, হাতরে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বসে যে তিন জায়গায় ছোটে ও বসে, তো বসে কি করলাম? দ্বিতীয় জবাব দিবে, আমি যদি বসলাম আর যদি মাকামে মাহমুদ উড়াইয়া নিয়ে আমাকে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? আমি বসবো না, আমি তো তিন জায়গায় দৌড়াবো। আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবো, আমি উম্মতের জন্য অপেক্ষা করব। বলে আসছি আমি চিৎকার দিয়া, মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে কাউসারে যে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ওইখান আল্লাহ বলবে তারপর, বলে ওইখান থেকে আমি মিজানের পাল্লা ছুটে যাব। পাল্লা যদি সামনে না চুকলো, তো আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি বলছেন সালতুকা, আমি চাইলে নাকি দিবেন। আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউসরিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি প্রত্যেকটা প্রতিশ্রুতি মিজানের ওইখানে লাগাবো, কাজে লাগাবো, আর উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় দিবে। আল্লাহ বলবেন তারপর, তারপর তারপর বলবেন আমি পলসেরাতে ছুটে যাব। আফসোস, 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 যদি উম্মত পার না হইতে পারে পলসেরাত, তো আমি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। কিন্তু আফসোস তো এখানেই, আসে শুক্রবার, যায় শুক্রবার। এই মজমায় একজন হবে কিনা জানি না আমি, যে ডেলি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। পায়ে হাত রাখি আপনাদের, অথচ অনুরোধ ছিল, আবেদন ছিল, অনুরোধ ছিল, দরখাস্ত ছিল, আমাদের কাছে কাগতি মিনতি ছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হায়, আমি তো 1000 বললাম, এই মজমায় 500 কেউ পড়ে কিনা শুক্রবারে? আরে 500 বাদ দিলাম, 200 পড়ে কিনা কেউ? 200 বাদ দিলাম, 100 পড়ে কিনা প্রতি শুক্রবারে? কোন যুবক বলুক যে আমি ডেলি শুক্রবারে 10 বার পড়ি, 10 বার। না না, কই ভাব দেখেন না আপনি, কয়টা হাত উঠলো 10 বার? না না না, পড়বো না, পড়ে গ্রামার বোঝেন। নামান আল্লাহ কবুল করুক আপনাদের পড়া। দুরুদের গাঠটি দিয়া পার করবে, দুরুদের গাঠটি মাথায় দিয়া বানান, দুরুদের গাঠটি লম্বা। বলছিল তো শুক্রবারে পড়ো, 24 ঘন্টায় 1000 বার, বেশি না, 24 ঘন্টায় 1000, পার ঘন্টায় 50 বারও হয় না, 24 ঘন্টায় পড়বেন 1000। আমি দুরুদের গাঠটি দিয়া পার করায়। আর এই 3 জায়গায় আমি ছুটতে থাকবো, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পলসেরাত, আবার মিজান, আবার পলসেরাত, 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো উম্মতকে পারে লাগানোর জন্য, পারে লাগানোর জন্য। হায় হায়, আজকে উম্মত ওই চোখের পানির ইজ্জত রাখে না,
ওই পরিশ্রমের ইজ্জত রাখে না। আরশ বুঝাইলে তো বুঝবেন না। হায় হায় হায়, যেইখানে নুরীদের সর্দার ফেল। নুরীদের ফেরেশতা কি দিয়া তৈরি? নূরের। হ্যাঁ, নূরের। জিবরিল আলাইহিস সালাম কাদের সর্দার? হ্যাঁ, ফেরেশতা। সিদরাতুল মুনতাহায় যায় ফেল। কি কি ফেল? কি? আল্লাহর রাসূল বলে আগে চলেন, অনুমতি নাই। শুধু এটা বলে নাই অনুমতি নাই, আগে আরেকটা বলছে। আগে বলছে ফিটনেস নাই, ফিটনেস। মনে হয় বোঝেন নাই। কি ফিটনেস মানে কি? শরীরের ভিতরে ক্ষমতা নাই। লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রাব্বি, এক বিঘা আগে গেলে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আল্লাহর নূরের তাজাল্লিতে শেষ হয়ে যাবে। যেইখানে নূরীদের সর্দার এক বিঘা যেতে পারে না, ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে যাইতেছে। আগে 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 আগে, আরো সে নিচে, তারপরে বলতেছে উপরে আসেন। উপরে আসার পরে বলতেছে কাছে আসেন। তারপরে কোরআন বলে কতটুক কাছে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হায় হায় হায়, তীর ধনুক থাকলে আমি কাবা কাউসাইনি দেখাইতে পারতাম। ধনুক দিয়া যখন তীরকে টান দেয় তো দুই মাথা এসে এক জায়গায় মিলা যায়, মনে হয় বন্ধু বন্ধুর সাথে এরকমই মিলা গেছিলেন। হায় হায় হায়, অথচ 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। ফখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম দূরে যায় পড়ছেন, বেহুশের মতো ছিলেন 40 দিন। কতদিন? 40। অথচ বন্ধু কোথায়? কোথায়? বিলকুল তাকাররুব 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 তাকাররুব, কাবা কাউসাইনি আও আদনা। হারায় যাওয়ার কথা ছিল, আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বন্ধুকে সালাম দিতে দেরি, বন্ধু চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, শুধু আমাকে সালাম উম্মত। হায় 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 হায়, উম্মত বলছে এইখানে উম্মত, বলছে এই টেবিলে উম্মত না আসলে কোথায় আসবে? আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম। একদিকে আপনি রব্বে করিম, একদিকে আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত হারায় যাবে, আমি এটা সইব তো সইব কি কইরা? এই জন্য আমি উম্মতের জন্য চাইতেছি। আল্লাহ বলে উম্মতের জন্য কতটুকু চান? তো বলেই বসছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিছেন উম্মতের জন্য এতটুকু নিলাম। সুবহানাল্লাহ। আরো সে যে আপনাকে বলে নেয় সফলতা চান বটে, চাই বটে, কিন্তু আমি দেখাইছি এখানে একরকম হওয়া সম্ভব না। সম্ভব তো ওইখানেই সম্ভব, সম্ভব তো ওইখানেই। এই জন্যই তো ওই সফলতা দিতে চান বিদায় প্রথম পদ্ধতি মুসলমানের ঘরে জন্ম দিছেন, দ্বিতীয় কুদরতি হাতে বাছাই করে বন্ধুর উম্মত বানায় দিছেন, যেন অল্প সময় সফলতা অর্জন করে দুনিয়ার থেকে যেতে পারি। কিন্তু আফসোস 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 আফসোস, বাংলার প্রবাদ বাক্য সবার কপালে বলে সব জিনিস শোভা পায় না। একটা প্রবাদ বাক্যকে আমি ঘুরায় বললাম, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না, সবার কপালে মনে হয় সব জিনিস শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। হায়, এরকমই ভুলে গেলাম, চোখের পানি এরকমই ভুলে গেলাম, চোখের পানির ইজ্জত রাখলাম না,
যে 23 বছর চোখের পানি জড়াইলেন, চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি। যিনি শুধু উম্মতি বলে চিৎকার দিবে, না হাসান বলে চিৎকার দিবে, না হোসাইন বলে চিৎকার দিবে, না আলী বলে চিৎকার দিবে, না ফাতেমা বলে চিৎকার দিবে, না আমার ফ্যামিলি বলে চিৎকার দিবে, না 3 মেয়েদেরকে ডাইকা কাছে নিবে, না কুরাইশকে নিবে, না সাহাবাদেরকে নিবে, বরং যার মুখে একটাই চিৎকার হবে উম্মতি উম্মতি। আর আল্লাহ উপর থেকে সান্ত্বনা দিবে, সালটোকা বন্ধু আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সবকে তো সব আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। কেননা কিয়ামতের মাঠ আপনার আর আমার, আমি মালিক আপনি বাদশা। রসূল, ওই রসূল যে আয়েশা সিজদা করলেন, যাওয়ার সময় চিৎকার দিলেন, একটাই যদি ধরে রাখতাম, ইদা আমি শেষ জায়গায় চলে আসছি। চলেন, পারবেন? 3টা কাজ করতে পারবেন? 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 নাহলে চলে যাব, কিন্তু চলে যাব। যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, কবির কথাই সত্য, ওইখানে কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না, তাহলে কবি এত বড় চিৎকার দিত না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे सुमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसरत शुभारा पड़ा रह गया यही ठाठ सारा। যেমন বাংলাদেশে হাজারো ঐতিহ্য পড়ে আছে কিন্তু মালিক নাই। 2-4টা দেখাবো? হ্যাঁ, কুমিল্লাতেও আছে এরকম 2-4 ডজন ঐতিহ্য আছে, মালিক 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 নাই। কবি এটাই বলে, থাকবে না একদিন তুমি। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरान चित्कार दया फाहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। অনার্থক সৃষ্টি, অনার্থক সৃষ্টি। 24 ঘন্টা তোমার পিছনে আমি খরচ করি, অনার্থক। শিক্ষিত মানুষ গায়ে হাত দিতেছি না, বলো কোনি এই দেহটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে একজনের শরীরটা চালানোর জন্য মুরাদনগর পুরাটা লাগতো, একজনের শরীর চালানোর জন্য প্রজেক্ট বানাইতে গেলে। মুরাদনগরের মানুষ 2 চোখে 26 কোটি ক্যামেরা। যুবক, তোমার 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন পার লিটার 3 টাকা 30 টাকা, তাইলে তোমাকে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 550-কে 30 দিয়ে গুণ দিলে 16,500 টাকা দাঁড়ায়। 16,500। আল্লাহ বলে অনার্থক না, বন্ধুর উম্মত বানাইছিলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায় দিয়েছিলাম। দেখানোর সুযোগ আমার কাছে নাই, যদি থাকতো আমি দেখাইতাম এই উম্মতকে আল্লাহ ছাপ্পর ফেরা কিভাবে দিয়েছেন, ছাদ ছয়রা কিভাবে দিয়েছেন, পুরো ভান্ডটা উঠায়া কিভাবে দিয়েছেন। আজকে ওই উম্মত একটা কাজই যদি করতো, একটা কাজই যদি করতো তাইলেও তো কালকে কবরে যে চেহারা দেখাইতে পারতাম। কালকে এই চেহারা কি দেখাবো, কিভাবে জবাব দিব? ও যুবক বলো, কয়দিনের যৌবন, কয়দিনের জীবন, কয়দিনের দিঘির পর মানুষ পাইলেই দুনিয়ার কি পাইছেন? গুলশানের মতো একটা রাস্তা পাইছেন?
না বনানীর মতো একটা এরিয়া পাইছেন, না ধানমন্ডির মতো একটা সোসাইটি পাইছেন, না বাড়িদারার মতো একটা এরিয়া পাইছেন, না মিন্টু রোডের মতো একটা এলাকা পাইছেন। দুনিয়ার পাইলেই কি পাইছেন? রাগ হয়ে গেলেন? না উনি হয়তো রাগ হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার কি পাইছি? গুলশানের তুলনায় কতটুকু পাইছেন? বাড়িদারার তুলনায় কতটুকু পাইছেন? ধানমন্ডির তুলনায় কতটুকু পাইছেন? তাহলে কি পায়ে হারায় দিতেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহকে? বলেন, পায়ে হাত দিয়া বলি, কি পায়ে হারায় দিতেছে যুবক? বলুক আমাকে। এই অ্যান্ড্রয়েড সেট, এই অ্যান্ড্রয়েড সেট পায়ে হারায় দিতেছে। এই অ্যান্ড্রয়েড সেট, এই ইন্টারনেট, এই গুগল আর সুগুল। হায় হায় যুবক, তুই জানিস না জান্নাতে কি রাখা আছে? চোখে দেখা ঈসা বলছিল, চোখে দেখা ঈসা। কে দেখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা ঈসা বলছে। যুবক, চোখে দেখা ঈসা বলছে, তুই চোখে দেখা ঈসা বলছে। আল্লাহ এই জন্য একটু নিয়ে গেছেন বন্ধু, সবাইরে শুনে শান্ত করে দিছি। আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শুনে দিয়ে সান্ত্বনা দিতে চাই না। সব নবী রাসূলকে জান্নাত শুনায় দিয়া সান্ত্বনা দিয়া দিছে। বলছে বন্ধু, আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শুনায় দিলে আপনার মর্যাদা হইল না, আপনি উঠা চলে আসেন, আমি বানাইলাম কি সচককে দেখা যান। এটা আপনার মর্যাদা, আপনার উম্মতের শান। উম্মত আজকে নামাজ ছেড়ে দিছে। পারবেন তওবা করে তিনটা জিনিস করতে? হ্যাঁ, তওবা করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন দেখি? পাকা ওয়াদা বলেন, তওবা করলাম বলেন। আল্লাহ আমাদের তওবা কবুল করেন। নাম যদি নামান, যদি মনের চিকা করে থাকেন, গুনাহ মাফ। রব্বে কাবার কসম মাফ। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না আপনি কার উম্মত? আপনি জানেন না আপনার পিছনে কার চোখের পানি ঝরছে? তাদের চোখের পানি ঝরছে, আপনি জানেন না। যুবক, তুমি জানো না কার চোখের পানি এখনো ঝরতেছে? কার চোখের পানি কিয়ামতের দিন ঝরবে? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তিনটা কাম করবো, পারবো? আজকে থেকে সবার সম্পর্ক মসজিদের সাথে হবে। ওয়াদা? কে কে ওয়াদা দেখি? পাক্কা? আমার নামাজ দ্বিতীয় নামাজের সাথে হবে। পারবেন? কে কে অঙ্গীকার করতে পারে দেখি? নামান আবার নামাজের সাথে না, শুধু জামাতের সাথে। জামাতের সাথে করবো। হ্যাঁ হ্যাঁ, এইটা ওই উম্মতকে দিছেন, আর কাউকে দেন নাই। বন্ধুর দিকে তাকায়া দিছেন, বন্ধুর দিকে তাকায়া। অন্য উম্মতের জন্য ছিল যার যার নামাজ তার পড়তে হবে এবং কবুল করাইতে হবে। এই উম্মতের জন্য দিয়া দিছেন। বন্ধু, আপনার উম্মত ইমাম বানায় দিছেন। ইমাম বলছে ইমাম পড়লেই হবে, তুমি শুধু ইমামের নকল করবা, রুকু সিজদা সালাম এতটুক। মাফি ফালু মা ফালাল ইমাম, ইমাম যা করতেছে তা তুমি করতে থাকো, কিচ্ছু না করলেও চলবে। ইমামের নামাজ কবুল, তোমারটাও কবুল। এই উম্মতকে আল্লাহ গিফট দিছেন, গিফট। হায় হায়, তারপরেও তো মসজিদে আসে না। পারবেন তিনটা করতে? পাক্কা? মসজিদ, নামাজ, জামাত। মসজিদ, নামাজ, জামাত। জামাতের সাথে পড়বো। পারবেন? পাক্কা? ওয়াদা? যদি উম্মত করতো তাহলে আজকে উম্মতের উপরে চোখ উঠানোর কারো সাহস ছিল না। আজকে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ,
দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। সারা দুনিয়ায় কারো গাড়িতে 24 ক্যারেটের সোনা মোড়ানো নাই, যদি থাকে তো এটা কোনো মুসলিম যুবরাজের গাড়িতে 24 ক্যারেটের সোনা মোড়ানো আছে। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ির পাশ সোনার নাই, যদি থাইকা থাকে ওটো কোনো মুসলিম দেশের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পাশ সোনা দিয়া বানানো। সেটা হলো ব্রুনাইয়ের প্রেসিডেন্টের রাজার গাড়ি এন্টার পাশ সোনা দিয়া বানানো। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ খায় না, মুসলমানের থেকে দামি জিনিস কেউ পড়ে না। বিশ্বাস হয় না? তারপরও মুসলমান আজকে এতটুকু পর্যন্ত দাম নাই, প্রাণী পর্যন্ত মুসলমানকে মানতে চায় না। প্রাণী আমি প্রমাণ দিব, উনি শিক্ষিত মানুষ। গোলক যেই দিন থেকে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ওই দিন থেকে আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা, চাই সেটা মুসলিম দেশের হোক আর গায়রে মুসলিম দেশের হোক, আজ পর্যন্ত ছোট একটা বিবৃতি দিছে কিনা যে এরা মানুষ না প্রাণী তো বটে, এদেরকে এরকম নির্বিচারে কেন মারা হতেছে? আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট 2 অক্ষরের একটা নিন্দা জ্ঞাপন করে নাই, 2 অক্ষরের একটা বিবৃতি দেয় নাই। যদি কেউ দেখাইতে পারে তার জুতা আমার কাল। বিদায় ওরা মনে করে আমরা প্রাণীও না, আমরা আগাছা। হবে না তো হবে না কেন? যে রসুলের ইজ্জত রাখে নাই তার ইজ্জত থাকে তো থাকে কই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলছিলেন, সময় নাই ওইদিকে যাওয়ার, উনি এটাই বলছিলেন কদ আ'আযানাল্লাহ বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছে। হায় হায়, যার নাম শুনলে রুমি সম্রাটেরও ঘুম উড়া যায়, পেশাব পায়খানা বন্ধ হয়। নাম শুনে এই জন্য পায়ে হাত দিয়ে বলি তওবা করলেন, আসেন আজকের থেকে 3টা জিনিসের উপরে উঠবো। যুবকরা কি বলে? পাক্কা সত্য। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। উঠাউঠি না করি, আরো চলতে থাকবে। اللهم لك الحمد كما ينبغي لجلالك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার